নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা নাকি ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে অসাধারণ। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বাঁধাকপি নিয়ে এসেছি মাঝারি সাইজের। তারপর বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি। বাঁধাকপি কেটে নিয়ে ফিরে এসেছি, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নেব। যেহেতু রেসিপিটি নিরামিষ তৈরি করব, সেই কারণে শুধুমাত্র এই আদা আর কাঁচা লঙ্কা হলেই কিন্তু হয়ে যাবে। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি মুগের ডাল। ডালটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। ডাল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল। এইবার ডালটা কড়াই থেকে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে তেলে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। গ্যাসের ফ্লেম লোতে রেখে 20 থেকে 25 সেকেন্ড সময় নিয়ে মশলাটা তেলের মধ্যে ভেজে নিয়ে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ হিং ফোড়ন। যেহেতু নিরামিষ, সেই কারণে কিন্তু হিংটা অবশ্যই ব্যবহার করবেন, খেতে হবে দুর্দান্ত। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট ভালো করে তেলের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তারপরে তেলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলার ওপরে তেল ছাড়তে শুরু করেছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলের থেকেও সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মুগ ডাল, সেই মুগ ডাল ভাজার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু জল ঝরিয়ে রেখেছি। ডাল কখনো না ধুয়ে ব্যবহার করবেন না। মশলার সাথে মুগ ডালটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মুগ ডাল মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বাঁধাকপি। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাঁধাকপি দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু বাঁধাকপির থেকে জল ছাড়বে আর এই জলেই কিন্তু বাঁধাকপিটা আর ডাল সিদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে ডাল যেন গলে না যায়। দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো কালারের জন্য আর স্বাদের জন্য লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে যতটুকু জল বেরোবে বাঁধাকপিতে, এতেই কিন্তু সুন্দর বাঁধাকপি আর ডাল সিদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। বাঁধাকপিটা খেতে এতটাই দুর্দান্ত, যেটা নাকি আপনারা রান্না করে খাবার পরেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পরে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখাই যাচ্ছে যে বাঁধাকপির থেকে কত সুন্দর জল ছেড়েছে। যতটুকু জল ছাড়বে তাতেই কিন্তু কফি সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডাল গলে যাবে। আবারও কড়াইয়ের ঢাকনাটা ঢেকে দেব। যেহেতু জল একদমই ব্যবহার করব না, সেই কারণে কিন্তু বারে বারে এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপি মজে এসছে, এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। কারণ টমেটো যদি প্রথমেই দেওয়া হতো, তাহলে ডাল বা বাঁধাকপি সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগতো। টমেটো মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটো মজে আসার জন্য।
ঢাকনাটা সরিয়ে দেওয়া হলো আর দেখা যাচ্ছে টমেটো কিন্তু মজে এসছে। রেসিপি কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ছোটো চামচের হাফ চা চামচ চিনি আর ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। তারপর চিনি আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন ডাল যেন গলে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ডালটা হালকা একটু গোটা গোটা থাকবে, মুখে যখন বাঁধবে খেতে লাগবে দুর্দান্ত। সব শেষে দেব গাওয়া ঘি 1 চা চামচ। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগ ডাল দিয়ে বাঁধাকপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।